আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বাবা, একদল আসে আর একদল যায়, এক পাতিলের ভাত খায়, দিন দিন দাদা বৃদ্ধ হয় আর নাতির চুলগুলো কালো হয়, ঠিক কিনা বলেন? ও যুবক মুসলমান, এই দুনিয়াতে কয়দিন বেঁচে আছি কোনো কেউ গ্যারান্টি দিতে পারে না। ও বাবা, কি নিয়া কবরে যাব? কবর তো এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো শিখাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কবরে যাবে না। আজকে যদি ইন্তেকাল করি রে বাবা, সর্বোচ্চ সকাল 10টা জোহরের পরে কবরে ঢুকায় দেওয়া হবে। ইন্তেকালের খবর শুনে আত্মীয় স্বজন গুলো দূর দূরান্ত থেকে দৌড়ায় দৌড়ায় আসবে, লাশটা উঠানের মধ্যে রাখা হবে, একটা কাপড় দিয়া ঢেকে রাখা হবে। আত্মীয় স্বজন মুখের কাপড় উঠায়া কান্না করবে, চিৎকার করবে, কোনো লাভ হবে না। অথচ শীতের দিনে একটা কম্বলে হয় না, 2টা কম্বল লাগে। এখন মরে গেলে ঠান্ডা পানি দিয়া গোসল করায়া, সাদা কাফন পরায়া, আতর গোলাপ মাখায়া, 2 কানের ভিতরে আতর ঢুকায়া, নাকের ভিতরে তুলা ঢুকায়া শেষ বিদায় দেয়া হবে বাবা। এই দুনিয়ার জমিনে আর কোনোদিন ফিরে আসা যাবে না। এ মুসলমান, মৃত্যুকে কেন ভয় করো না? ইন্তেকালের পরে আফসোস করবা, কোনো লাভ হবে না। ওই সময় মনে মনে ভাববা, হায় রে, দুনিয়ার জমিনে যদি 5টা ওয়াক্ত নামাজ ভালো করে পড়তাম, কোরআনের তেলাওয়াত করতাম, কোরআনের মজমায় বসে একটু চোখের পানি ফেলাইতাম, আলেমদের সাথে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি দোয়া করতাম, এই অন্ধকার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইত। দুনিয়াতে নাফরমানি করেন, আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর বিধান মানেন না রে বাবা। অথচ মৃত্যুর পরোয়ানা আমাদের মাথার উপরে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারে না। হাজার হাজার ফিট উপরেও যদি বিমানে কইরা চলে যান, মালাকুল মাউত সেখানে যাই হানা দিবে, দিবে কি দিবে না? হায় রে, বাবা চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, আমাদেরও কোন দিন মৃত্যুর পরোয়ানা চলে আসে। এই কারণেই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কবর দেখলেই যায় কবরের মধ্যে শুয়ে পড়তেন। আর হযরত ওমর আক্ষেপ কইরা বলতেন, এ কবর তুই হচ্ছিস প্রথম ঘাঁটি। কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। ওই কবরের মধ্যে কেউ যেতে পারবে না, কারো যাওয়ার সাহস হবে না। তবে যুবক ও মুসলমান, আল্লাহর নবীর হাদিস আমি বানায়া বানায়া বলি না রে বাবা, রাসূলের হাদিস থেকে বলছি। কত ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা, মা বাবা ইন্তেকালের পরে শুধু আফসোস করতে পারবে, কান্নাকাটি করতে পারবে, এর চাইতে আর বেশি কিছু করতে পারবে না। আপনি আমি যখন মারা যাব, গোসল করায়া জানাজা দেওয়ার জন্য মাঠে নিয়ে যাবে, দূর থেকে স্ত্রী আঁচল দিয়া মুখ ঢাকা স্বামী স্বামী বলে চিৎকার করবে, মা সন্তান বাবা বাবা বলে চিৎকার করবে। ছোট ছোট সন্তানেরা চতুর্পাশে এসে বিলাপ করবে, বিলাপ করবে। জন্মের বিদায় নিয়ে
যখন ঘর থেকে নামানো হবে, এত কষ্ট করে বিল্ডিং বানাইছেন, ব্যবসা প্রতিষ্ঠান দিছেন, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করছেন, ওই সময় আফসোস করবেন কিছু নিয়া কবরে যাইতে পারলেন না। যখন একেবারে জানাজার নামাজ পড়ানো হবে, আর থাকা সম্ভব না, সম্ভব না। কবরের কাছে নিয়ে লাশটা রাখা হবে। দুইজন মানুষ দুই দিক থেকে দুইটা গামছা ঢুকাইয়া দিবে, এক পাশ মাথার ধারে আর এক পাশ কোমরের ধারে দিয়া কবরের ভিতরে নামানো হবে। আর জনমের বিদায় দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কি না বলে? যখন কবরের মধ্যে ঢুকায়া আত্মীয় স্বজন লাভ দিয়া কবর থেকে উঠে যাবে, আপনার নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, কথা বলার কোনো ক্ষমতা নাই, কিন্তু আওয়াজ করে করে বলতে চাইবেন, যাইস না, এ ভাই, এ ছেলে, বাবারে, আমাকে এই অন্ধকার কবরে একা রেখে যাইস না রে বাবা। এই কবরে আমি একা একা কিভাবে থাকবো? এই কবরে তো আমার একা একা থাকা সম্ভব না। যত চিৎকার করেন, কান্না করেন, কোনো আওয়াজ করেন, কোনো লাভ হবে না। কিন্তু এই দুনিয়ার জমিনে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যেই কোরআনের তেলাওয়াত করে শোনাইছি রে বাবা, আজকে যেই কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, রাসূলের হাদিস আমি বানায়া বলি না। আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। সন্তানের জন্য রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে সেই সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, রাত 1টা বাজে ঘরে আসছেন, ঠিকমতো দুপুরের খাবারও খেতে পারেন নাই, রাতের খাবারও খেতে পারেন নাই, হাড় ভাঙা পরিশ্রম করে কোটি কোটি টাকা অর্জন করলেন, কামাই করলেন, 1 টাকাও কবর নিতে পারবেন না। সন্তানও কবর যাবে না। এই কবরে 4 হাত পাও নিয়ে, একটা কাপড়ের কাপড় নিয়ে এতিমের মতো চলে যেতে হবে। হবে কি হবে না? কেউ যাবে না রে বাবা, কারো যাওয়ার ক্ষমতা নাই কবরের মধ্যে। এমনকি এত দামি স্যাটেলাইট, দামি ক্যামেরা, দামি সিসি ক্যামেরাও যদি কবরে ফিট করেন, 1 সেকেন্ডও থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? কবর আপনাকে ডাকতেছে, আয় আয় আয়, দুনিয়াতে নাফরমানি করছো, মজা দেখাবো। কবরের মধ্যে সাপ যায় ওক পেতে বসে থাকবে, আয় আজকে জনমের মতো মজা দেখাবো। আল্লাহর সাথে নাফরমানি করছিস, কোরআনের মজমায় আসুস নাই, কোরআনের বয়ান শুনুস নাই, কোরআনের তেলাওয়াত শুনুস নাই, ঘাড় বেঁকা কইরা চায়ের দোকানে বইসা চা খাইছস, সিগারেট খাইছস, কোরআনের বয়ান শুনুস নাই, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করস নাই। আয় কবরের ভিতরে আয়, জনমের মজা দেখাবো। আর যদি আমল ভালো হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়, কবর বলবে, আসো আসো, আমি তোমার জন্য জান্নাতের বাগান হইয়া রেডি হয়ে আছি। আল্লাহু আকবার। রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ কবরে যাইতে পারবে না। তবে হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ সময়, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? ইদা উদিআল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবি, আল্লাহর কোরআনকে ভালোবাসবি, আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবি, এই কোরআনের তেলাওয়াত 2 কান দিয়া শ্রবণ করবি আর চোখের পানি ফেলবে, আল্লাহর কাছে বলবে, মালিক, জীবনে অনেক নাফরমানি করেছি, জীবনে অনেক অপরাধ করেছি গো আল্লাহ, কোরআনের তেলাওয়াত শুনতেছি, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, ওয়াদা করলাম
আজকের পর থেকে কোনোদিন নামাজ ছেড়ে দেব না। ওয়াদা করলাম আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওয়াদা করলাম আজকের পর থেকে আর জিনা ব্যভিচার করব না। ওয়াদা করলাম আজকের পর থেকে মানুষের সম্পদ লুণ্ঠন করব না। ওয়াদা করলাম আজকের পর থেকে মানুষের উপর আর অত্যাচার করব না। ও মালিক, তোমার কোরআনের তেলাওয়াত শুনি আমার ঈমানটা মজবুত হয়ে গেছে, পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে গিয়েছে। আল্লাহ ওয়াদা করলাম আজকে থেকে তোমার কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালিত করব। মুসলমান, একজন মানুষ যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে এই পণ করে আর এইভাবে আল্লাহর কাছে নিজেকে বিলায় দেয়, নিজেকে সঁপে দেয়, ওই বান্দা যখন ইন্তেকাল করে সরাসরি আল্লাহর কোরআন তার কবরে যায় সঙ্গী হয়ে যায়। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, যারা দুনিয়ার জমিনে কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, এই কোরআন অনুযায়ী তার জিন্দেগিকে পরিচালনা করবে, এই কোরআন ওই কবরের মধ্যে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, তিনটা প্রশ্ন করবে। দুনিয়াতে যদি আমলওয়ালা জিন্দেগি গঠন করতে পারেন, তিনটা প্রশ্ন পানির মতো উত্তর দিয়া দিবেন। আর যদি দুনিয়ার জিন্দেগিটা নাফরমানি করে কাটায় দেন, খোদার কসম করে বলি সব ভুলে যাবেন, সব ভুলে যাবেন, একটাও উত্তর দিতে পারবেন না। আর ফেরেশতারা তখনই গুরজু দিয়া মার শুরু করবে আর বলবে, দুনিয়াতে অনেক নাফরমানি করছস, এই কবর থেকে আজ তোকে রেহাই দেওয়া হবে না। শুধু এখানেই তোর মায়ের শেষ না, তোর মায়ের চলবে একেবারে কিয়ামত পর্যন্ত। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এমন একটা বিভীষিকাময় দৃশ্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। বাবারে, এই কথাগুলা হেলায় খেলায় কানের ভিতরে ঢুকান, এমনি এমনি কথাগুলা এক কান দিয়া ঢুকায়েন, আরেক কান দিয়া বের করে দিয়েন না। আমল করার চেষ্টা কইরেন, সেই দিন আফসোস করবেন, কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? হাসরের মাঠ এমন একটা মাঠ, পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। পয়গম্বররা পর্যন্ত, যেই পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এত বেশি কথা বলেছেন, সেই পয়গম্বর মুসা পর্যন্ত ইয়া নাফসি বলবি। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত ইয়া নাফসি বলবে। কোন অজুহাত হাসরের মাঠে খাটবে না, কোন ভাউতাবাজি ধোঁকাবাজি চলবে না। চলবে? দুনিয়াতে টাকা থাকলে আদালতে 50,000 টাকার বান্ডিল দিলে অনেক কিছু হয়, কিন্তু হাসরের মাঠে কোনো ঘুষ চলবে না। চলবে? হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ যখন বিচারের মাঠ কায়েম করবে, তিনজন নবীকে আল্লাহ তাআলা সামনে বসাবে। কয়জন নবী? ওটা ভালো করে খেয়াল করেন, কয়জন নবী? একজন হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, দ্বিতীয় জন হলো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আর তৃতীয় জন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। কয়জন নবী? তিনজন নবীকে আল্লাহ বসায় রাখবে। একদল মানুষকে আল্লাহ ডাক দিবে, দরিদ্র মানুষ, তাদেরকে ডাকবে, এদিকে আস। দুনিয়াতে কেন 5 ওয়াক্ত নামাজ পড়স নাই? আমার হুকুম মানুষ নাই? বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমরা গরিব মানুষ ছিলাম, মানুষের বাড়িতে কাজ করতাম, গোলামি করতাম, মানুষের ফ্যাক্টরিতে চাকরি করতাম, মালিকের কথা অনুযায়ী উঠতে হইতো, বসতে হইতো, এই কারণে তোমার ইবাদত করতে পারি নাই। ফেরেশতারা 2 হাত ধইরায় না, বলবে, তাকে কি চেনো? বলে, না, চিনি না। বলে, দুনিয়াতে কি কোনো নবীর নাম শুনছিল নাকি? বলো, কত নবী তো নাম শুনছি। এই নবীর নাম হচ্ছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। সেও কোনো এক বাদশার গোলাম ছিল। কি ছিল?
সেও বাদশার গোলাম ছিল, একটা রাজপ্রাসাদে গোলামি করত, সারাদিন কর্মচারীর কাজ করত। কিন্তু এই পয়গম্বরও তোমাদের মতো কর্মচারী ছিল, একটা বাদশার অধীনে ছিল, গোলামি করত। কিন্তু এত দায়িত্ব, এত গোলামি করা সত্ত্বেও পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কোনদিন আল্লাহর হুকুম অমান্য করে না, নামাজ ছেড়ে দেয় নাই। সেও তো গোলাম ছিল, তাহলে তুই নামাজ পড়তে পারস নাই কেন? কোন অজুহাত চলবে না, চলবে। আল্লাহর সামনে পয়গম্বর ইউসুফকে বসাইবে, বলে সেও তো গোলাম ছিল, মানুষের বাড়িতে কাজ করত, সেও তো বাদশার আদেশ মানত, নির্দেশ মানত। এত কিছু করার পরেও তো সে কোনদিন আল্লাহর হুকুম ছেড়ে দেয় নাই, তুই ছাড়ছস কেন? তার মানে অজুহাত টজুহাত কিছুই না, ইচ্ছা করে আল্লাহর হুকুম মানুষ নাই। কথা বলেন। ফেরেশতারা ধইরা লাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে সুদ খাইছস, ঘুষ খাইছস, সারাদিন মোটরসাইকেল লয়ে ঘুরছস, চায়ের দোকানে যায় সময় নষ্ট করছস, আল্লাহর হুকুম মালিকের কাছে নামাজের কথা কইয়া বাইরে যায় ঘুরছস। নামাজ পড়তে চাইলে মালিক সময় দিত, ইচ্ছা করে নামাজ পড়স নাই, ঠিক কিনা বলে? এ ফেরেশতা শায়েস্তা কর। এক শ্রেণীকে এইভাবে করে জাহান্নামে নিয়ে যাবে, আর এক শ্রেণীকে আল্লাহ ডাক দিবে, আস, এ নামাজ পড়স নাই কেন? বলবে আল্লাহ, দুনিয়াতে আমরা অসুস্থ ছিলাম, এই কারণে তোমার নামাজ হুকুম মানতে পারি নাই, তোমার নির্দেশ মানতে পারি নাই। আল্লাহ বলে আমার এই পয়গম্বরের চিনস কিনা দেখ। বলে চিনি না। এ আমার একজন পয়গম্বর ছিল, তার নাম হচ্ছে আইয়ুব। নাম কি? বলবে হ্যাঁ হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছি। তুই কয়দিন অসুস্থ ছিলি? বলে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আরে আমার পয়গম্বর আইয়ুব 1-2 বছর না, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিল। পোকায় খেতে খেতে আমার আইয়ুবের শরীরটাকে ঝাঁঝরা কইরা ফেলেছি। কোনদিন আমার আইয়ুব নামাজ ছেড়ে দেয় নাই, আমার আল্লাহর হুকুম অমান্য করে নাই। অসুস্থতার অজুহাত দেখায়া কখনো আল্লাহর নির্দেশকে অমান্য করে নাই। আর তুই কেন আমার হুকুম অমান্য করলি? আমি আল্লাহ তোকে যতটুকু অসুস্থতা দিয়েছিলাম, ইচ্ছা করলে তুই নামাজ পড়তে পারতি, আমার হুকুম মানতে পারতি, ঠিক কিনা বলেন? আমার পয়গম্বর 18 বছর অসুস্থ ছিল, কোনদিন আমার হুকুম একটা অমান্য করে নাই। এ মিথ্যা কথার জায়গা পাস না, সলসা তরির জায়গা পাস না। আল্লাহ বলবে, এ ফেরেশতারা, এই অপরাধীকে ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাও। মিথ্যা কথা বলে হাসরের ময়দানে পার পাওয়া যাবে। জোরে বলেন যাবে। আল্লাহ আরেকটা দলকে ডাকবে, সবার ভাষা আমার পয়গম্বর সুলাইমান বুঝতো, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? তোরা তো, এটা কোনো সময়ের ব্যাপার নয়, এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। যার আল্লাহর সাথে সম্পর্ক আছে, সে ইবাদত করার জন্য একটা সময় বের করে নেয়, ঠিক কিনা বলেন? সকালবেলা চলে যান কাজ করার জন্য, সারাদিন গাড়ি চালান, রিক্সা চালান। এ রিক্সাওয়ালা ভাই, জোহরের নামাজ পড়ছো? কয় হুজুর সারাদিন রিক্সা চালাইছি, সময় পাই না। এ বেটা, মিথ্যা কথা বলার জায়গা পাও না। সারাদিন 12 ঘন্টা রিক্সা চালাইছো, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা আল্লাহর জন্য কোরবানি করে দিতা। রমজান মাসে রোজা রাখে না কি? হুজুর সারাদিন রিক্সা চালাই। সারাদিন তুই রিক্সা চালাবি কেন? রমজানের 1টা মাস আল্লাহর জন্য ওয়াকফ করে দাও, 11টা মাস নিজের পেটের জন্য চালাও, ঠিক কিনা বলে? আল্লাহ যুক্তি লজিকে হিসাব নিতে বাঁচা যাবে না, সাবধান করে দিলাম, বাঁচা যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান এসে বাবাকে বলবে, বাবা একটা নেক দাও। দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না,
ইয়া নফসি নিজে বাঁচি নিজে বাঁচি। বিপদে পড়া দেখেন আসল জায়গায় কেউ কাউকে পরিচয় দিতে চায় না। এই দুনিয়াতে যদি দুনিয়াতে এই অবস্থা হয়, হাসরের মাঠে কতটা ভয়াবহ অবস্থা হতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? শয়তান দিনের মধ্যে বাসা বেঁধেছে। ঠিক কিনা বলে? সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ কি জানি সিরাজউদ্দৌলা না জানি কি নাম, হ্যাঁ হ্যাঁ, ওই হুজুরের সাথে ওই প্রিন্সিপালের সাথে আমার অনেকবার ওই এলাকায় ওয়াজে যাইতাম, সাক্ষাৎ হয়েছিল। কিন্তু সে শয়তানের প্ররোচনায় পড়ে এমন একটা গুনাহ করে ফেলেছে, যখন তাকে কোর্টে উঠানো হলো, সে সহ আরো প্রায় 10 থেকে 12 জনের ফাঁসি হয়েছিল না? সেই দিন কোর্টে যাদের ফাঁসি হয়েছিল তারা ওই সিরাজউদ্দৌলার দিকে তাকায় জোরে জোরে তাকে গালি দিচ্ছে আর বলছে, তোর জন্য আজকে আমাদের এই অবস্থা, তোর জন্য কি এই অবস্থা, আজকে নইলে আমরা এত বড় বিপদে পড়তাম না। ঠিক সেম হাসরের মাঠে স্বামী স্ত্রীকে বলবো, তোর জন্য আমি নামাজ পড়তে পারি নাই, তুই আমাকে সব সময় কাজের ভিতরে লাগায় রাখছিস। আবার স্ত্রী বলবো, তুমি আমাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করো নাই। সন্তান বাবাকে বলবে, এই আব্বাজান কোটি কোটি টাকা খরচ কইরা পড়ালেখা করাইছেন, ব্যবসা বাণিজ্য দিয়া দিছেন, কিন্তু নামাজের কথা বলেন নাই। আপনার জন্য আজকে আমার এই অবস্থা। আপনি আমাকে কেন শাসন করলেন না? কেন আমাকে বললেন না, আল্লাহ আগে আমার বাপকে জাহান্নামে দাও, তারপরে আমি জাহান্নামে যাব? তার মানে আসলে কেউ কারো আপন না। মায়ের পেট থেকে